ইসিরে কি সুন্দর লাগতেছে, আমার ভালো লাগতেছে না। আব্বা আম্মা কিছু মনে করেন, আমি আর একটু নিলাম। আচ্ছা পাখি, আমার বউটা আমার কাছে আসো। পাখি, আমি আসতেছি পাখি, আমি আসতেছি। আজকে আমার বিয়া। এই ভাই তাড়াতাড়ি চালান, ড্রাইভার সাহেব তাড়াতাড়ি চালান। রাখেন রাখেন রাখেন। পাত্রী দেখতে যাই, কই যাবো আবার? এক পাত্রীর তো বিয়া করতেছ, আবার কোন পাত্রী দেখবার দা? আমার যেই পাত্রের সাথে বিয়ে ঠিক হয়েছে আমি সেই পাত্রী দেখতে যেতেছি, অন্য পাত্রী দেখতে যাবো কেন? আরে ওই পাত্রীরা আমরা দেখেই তো পছন্দ করলাম। বিয়ার আগে তোর আবার পাত্রীর দেখা দরকার ডাকি। এই তোমার কথা কোনা কি জন্য? পাপন, আব্বা তো ঠিকই বলছে, এই পাত্রীর সাথে তোমার বিয়ে হইলে তুমি তো তার সারা জীবন দেখতে পারবা, এখন দেখার দরকার। হ্যাঁ দরকার কি? দেখার দরকার আছে। আমি ছিলাম বিদেশে, তোমরা নিজেরা দেখে পাত্রী ঠিক করছো। আমার কাছে মেয়ের একটা ছবি পাঠাইছো। আজকালকার যুগে ছবির সাথে মেয়েদের বাস্তব চেহারা কোনো মিল থাকে না। ছবিতে তারা ফর্সা, বাস্তবে তারা কালা। বাস্তবে তারা খাটো, ছবিতে তারা লম্বা। বাস্তবে তারা ইয়া মোটা, কিন্তু এডিট করে শুকনা হয়ে যায়। এই জন্য আমার কাছে যে ছবি পাঠাইছো ওই মেয়েকে আমি সামনাসামনি দেখবো। ছবির সাথে ওই মেয়ের বাস্তবের চেহারা মিল আছে কিনা সেটা যাচাই করবো। তোমরা আমার যে এই মেয়ের ছবি দেখাইছো, বাস্তবে যদি মেয়ের চেহারার সাথে ছবির মিল থাকে তাহলে আমি বিয়ে করবো, নাহলে আমি বিয়ে করবো না। আরে জামাই বাবাজি কেমন আছেন? কে জামাই? দেখতেছেন না কথা বলতেছি আমি? কথার মাঝখানে সে জামাই বাবাজি মারাইতেছেন। কে আপনি? আপন আরে কি কর, উনি তো শ্বশুর। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? থাক, বলা লাগবে না, আমি বুঝছি আপনার মনটা ভালো আছে। আব্বা একটা কাজ করেন, আপনার মেয়ে যেখানে আছে আমাকে সেখানে নিয়ে চলেন। কি বলতেছো তুমি? আমার মেয়ের সাথে এখনো তোমার বিয়েই হয় নাই। আমার মেয়ের কাছে কি লেগে তোমার লয়ে যাবো? কারণ আমি আপনার মেয়েকে দেখতে যাবো, সামনাসামনি দেখে বুঝতে চাই সে ছবিতে দেখতে যেমন বাস্তবে দেখতে তেমন কিনা সেটা যাচাই করবো। বাবাজি, আমার মেয়েরে তুমি দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার মেয়ে তো এখন সাজগোজ করতেছে। তার সাজগোজ শেষ হোক, তারপর তুমি দেখো। কি সাজগোজ করতেছে? তাহলে তো আরো ভালো হয়েছে। আরে মেকআপ দেওয়ার পরে তো যে কোনো মেয়েরই সুন্দরী লাগে, মেকআপ দেওয়ার আগে তার চেহারাটা আমার দেখা লাগবে। দাঁড়ায় আছেন কেন আব্বা? তাড়াতাড়ি আমার আপনার মেয়ের কাছে নিয়ে চলেন, পাখির কাছে নিয়ে চলেন। এই স্বপন ভাই, আপনার পোলা এসব কি কইতাছে? আমার মায়ের কাছে আপনার পোলার ওখানে কিভাবে নিয়ে দেখুন? আমার মায়ের এখনো সাজানো গোছানো হয় নাই, আগে সাজানো গোছানো হোক তারপর নিয়ে যাবো। এখন বাবা তুমি আমার মেয়েরে দেখতে পারবে না, এটা সম্ভব না। কি আপনার মেয়ের সাথে আমার দেখা করে দিবেন না? হুম, নিশ্চয়ই মায়ের কোনো সমস্যা আছে। মায়ের ছবির সাথে বাস্তবের চেহারা কোনো মিল নাই, তাই তার আব্বা তার মেয়ের সাথে আমার দেখা করে দিতে চাচ্ছে না। এই বিয়ে করে লাভ কি? এই চল সবাই, এই চলো আসো, বিয়ে করা লাগবে না। আই বাপন খারাপ সিদ্দিক ভাই, বিয়াতে কিন্তু অনেক খরচাতি হয়ে গেছে। আপনারও হয়েছে, আমারও হয়েছে, এলাকার লোকজন সবাই জানিয়ে গেছে যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হইতেছে। এখন এই বিয়ে যদি ভেঙে যায়, মান সম্মান থাকবো আমাগো, দুজনের একজনেরও থাকবো না। আমি হয়তো ছেলে অন্য জায়গায় বিয়ে দিয়ে পারবো, আপনি কিন্তু মেয়ে বিয়ে দিয়ে পারবেন না। ঠিক আছে জামাই। ঠিকই বলছেন, এই বিয়ে যদি আজকে না হয় আমার মনে হয় কি জানেন, আমার চাকরিটাও চলে যেতে পারে। তাহলে সাহেব, পাপনের যেহেতু পাত্রী দেখার পিনিক উঠে গেছে, আপনি পাত্রীর একটু দেখান, তা না হলে তো বিয়ে হইব না। আচ্ছা আমি বুঝছি, পাত্রীর সাথে আপনি আমার দেখা করে দিতে রাজি আছেন, আমিও রাজি আছি। আব্বা চলেন, কোন দিকে যেতে হবে আমাকে নিয়ে চলেন, আমি দেখা করতে যাই। আসেন চলেন আব্বা, আসেন। কে আপনি? এবার ছবির সাথে তো বাস্তবের চেহারা কোনো মিলই নাই। মানে মানে হলো তুমি ছবির চাইতে বাস্তবে অনেক বেশি সুন্দর। কোন ছেলেটা তোমার ছবি তুলে বলো তো? ছবি তো ভালো তুলতেই পারে না, তুমি একটা ভালো ফটোগ্রাফারদের ছবি তুলায়। আল্লাহ রে, একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? আল্লাহ তোমার কি মাটি দিয়ে বানাইছে বলো তো পাখি? আব্বাজান আপনারা ধন্যবাদ, আপনি এরকম সুন্দর একটা মেয়ে জন্ম দিচ্ছেন। শুধুমাত্র আপনার জন্য এই সুন্দর মেয়েটা আমার বউ হবে। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর পাখি, তুমি শুধু আমার। আমি তোর মানে পাগল করে, পাগল কই থেকে সুই আসছিস তুই? হ্যাঁ কে তুই? এই কি করতেছ শিখলা? আরে এই তো সেই ছেলে যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, স্বপন সরকারের পোলা পাপন সরকার। আব্বা ও না কয়া জুতাটা খুলে টাস টাস করে কালের মতো দুটো জুতার বাড়ি মারো তুমি আমারে। এই তোমার পছন্দ? এটারে পছন্দ করলে সেই পাগল করে পাগল রে? না না বাবা, এই পাগল আমি বিয়ে করতে পারবো না, ইম্পসিবল। এমন কথা বলো না পাখি, তোমার দেখে পাগল হয়ে গেছি, উতলা হয়ে গেছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার বিয়ে করবো, আমি হব তোমার জামাই, তুমি হব আমার বউ। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার এখন এই মুহূর্তে এখানে বিয়ে করবো। আব্বাজান আপনি কাজের গিয়ে এখানে ডেকে নিয়ে আসেন তো। এই পাগলের বাচ্চা বলে কি আব্বা? হ্যাঁ এখানে নাকি বিয়ে হবে? এই
বিয়ের আসর হয় এতটুকু তুই জানোস না? তোমার দেখে তোমার কাছ থেকে আমার এখন মন চাইতেছে না। তাছাড়া বিয়ের আসরে বিয়ে হইতে হইতে অনেক দেরি হয়ে যাবে, এত দেরি আমার সহ্য হবে না। বিয়ে এখানেই হবে। আব্বা আমার তো জান না, কাজে নিয়ে আসেন। এই দুলা ভাই, আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ, আপাতত এখনো ঠিক মতো সাজাই নাই, এইটুকু দেখে পাগল হয়ে গেছেন। পুরো সাজাইলে তো তাহলে আপনি হার্ট অ্যাটাক করবেন। না 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 না, আর সাজগোজের দরকার নেই। আমি হার্ট অ্যাটাক করতে চাই না, আমি বাইরে থাকতে চাই। আমি বাইরে থেকে পাখির সাথে সারা জীবন সংসার করতে চাই। পাখি, কাজী বাদ দাও তো, তুমি কবুল বলে ফেলো, আমি কবুল বলে ফেলাইতেছি। আমরা বিয়েটা করে ফেলি। বলো পাখি, কবুল? কবুল কবুল না, তোর এরকম একটা উষ্টা মারবো। তুই কই থেকে আইছিস? হ্যাঁ, কই থেকে আইছিস তুই? আমি বাড়ি থেকে আসছি তোমার টানে, তোমাকে বিয়ে করার জন্য। ইসিরে কি সুন্দর লাগতেছে, আমার আর ভালো লাগতেছে না। আব্বা আম্মা কিছু মনে করে না, আমি আর একটু নিলাম। আচ্ছা পাখি, আমার বউটা আমার কাছে আসো।